আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব শীতকালীন মজার দুটি পিঠার রেসিপি। শুকনো চালের গুঁড়া দিয়ে খুব সহজে এই পিঠা দুটি রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন। শীতের সকালে বা বিকালে গরম গরম এরকম পিঠার রেসিপি যদি হাতের কাছে থাকে তাহলে কে না খুশি হবে। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করব খোলা জালি পিঠা বা খোলাজা পিঠার রেসিপি। তার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তার সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। এবার এখানে অ্যাড করছি হালকা কুসুম গরম পানি। তো পানিটাকে এখানে একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। তো এখানে প্রথমে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, পরবর্তীতে এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে একেবারে পানিটাকে না দিয়ে এভাবে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নেবেন। তো এখানে এরকম একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার এগুলোকে আবারও একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব এখানে একটি ডিম। তো ডিমটাকে এখানে ভেঙে নিয়ে নিলাম। এবার আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে ডিমটা যেন খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যায় সেভাবে এখানে মিশিয়ে নিতে হবে। প্রথমে এখানে এই ব্যাটারটিকে আমি একটু ঘন করে তৈরি করেছি। তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটি এখন পারফেক্ট পর্যায়ে চলে আসবে। তো এখানে আমার মনে হয়েছে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। তো এখানে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা কীরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি 1 থেকে 2 ফোঁটার মতো তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিয়েছি। চুলার আঁচটা এখানে একদম লো হিটে রেখে আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে নিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকনা দিয়ে ঢেকে নিব। উপর থেকে যখন বুঝবেন কাঁচা ভাবটা চলে গিয়েছে, পারফেক্টভাবে পিঠাটি হয়ে গিয়েছে, তখন পিঠাটিকে তুলে নিব। তো এখানে আমি আরও কিছুটা ব্যাটার এখানে এভাবে দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রেখে আপনারা পিঠাগুলোকে বানিয়ে নেবেন। তো এখানে আরও একটি পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে। এভাবে আপনারা যদি পারফেক্টভাবে খোলা জালির এই ব্যাটারটি তৈরি করে পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে খোলা জালির এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। প্রতিটা পিঠার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র হয়েছে। অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। সারাদিন এভাবে পিঠাগুলো রেখে দিলেও পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না। খোলাজা বা খোলা জালির এই পিঠাটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। টিপসগুলো ফলো করলে আর আমি যেভাবে পিঠাটি তৈরি করেছি রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনাদের পিঠাগুলো কিন্তু এরকমই নরম তুলতুলে হবে। এবার আমি আরও একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব। তো চলুন দেখে নিন মজার এই পিঠার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। তো পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম ছোট 1 বাটি পরিমাণ কোরানো নারকেল। তো আপনাদের বাসায় থাকে যে কোনো ছোটো বাটি মেপে আপনারা মেজারমেন্টটা করে নিতে পারেন। সেম বাটিটা মেপে এখানে হাফ বাটির মতো দিয়ে দিলাম খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের গুড়ের পাউডারটা নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি অন করে দিয়েছি। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। এবার এগুলোকে এভাবে নেড়ে চেড়ে একটি পুর তৈরি করে নিব। তো এখানে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না। চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নারকেলের এই পুরটাকে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নারকেলের পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। আগের থেকেও কিন্তু এগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম আর এই নারকেলের পুরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম।
সেম পাতিলটা ধুয়ে আবারও বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বা ছোটো এই বাটিটা মেপে 1.5 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া। চুলার আঁচটা লোতে রেখে আমি এই চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো এভাবে ঘিয়ের সঙ্গে যদি চালের গুঁড়াটা ভেজে নেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে, ঠিক তেমনি পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে লো হিটে রেখে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এরপর যে এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। তো এগুলোকে আবারও একটু মিশিয়ে নিব। তো এখানে চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পানি গরম করে নিব। তো এখানে পানিটা যখন ফুটে আসবে, যেই চালের গুঁড়াটা আমি ভেজে রেখেছি সেই চালের গুঁড়ার মধ্যে এবার পানিটাকে দিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। তো এখানে পানিটাকে কিন্তু খুব কেয়ারফুলি মিশিয়ে নিতে হবে। তো এখানে পানিটাকে দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি যতটা পানি গরম করেছি আমার কিন্তু এখানে পুরো পানিটা লাগেনি, যতটুকু পানি লেগেছে ততটুকু পানি দিয়ে এখানে আমি একটি খামির তৈরি করে নিলাম। তো এখানে এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। কিছুটা যখন ঠান্ডা হবে তখন এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। যেহেতু চালের গুঁড়া দিয়ে খামিরটা তৈরি করেছি, খামিরটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। এতে করে যখন পিঠাগুলো বানাবেন তখন পিঠাগুলোর মধ্যে কিন্তু ফাটল তৈরি হবে না। তাই এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো এখানে এই খামিরটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এই খামিরটাকে আমি 3 ভাগে ভাগ করব। তো খেয়াল রাখবেন 3টা ভাগই যেন সমান হয়। তো এখানে আমি খামিরটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার প্রতিটা খামির আমি খুব ভালোভাবে আবারও হাত দিয়ে মথে গোল করে চ্যাপ্টা করে নিব। তো একইভাবে 3টি বলই আমি রেডি করে নিচ্ছি। এবার আমি বড় করে একটি রুটি বেলে নিব। তো এখানে কিছুটা চালের গুঁড়ার সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এখানে এই রুটিটাকে আমি একটু মোটা করে বেলে নিব, তবে খুব বেশি মোটা না। আমরা নর্মালি রুটি বানানোর সময় যেরকম পাতলা করে রুটি বেলি তার থেকে হালকা একটু মোটা রাখবো, রেখে আমি রুটিটাকে বেলে নিব। তো এখানে রুটিটাকে আমি বেলে নিয়েছি। তো একটু দেখিয়ে দিচ্ছি এখানে রুটিটাকে আমি কীরকম মোটা করে বেলে নিলাম। ঠিক একইভাবে বাকি দুটি রুটিও আমি এখানে বেলে নিব। তো এখানে রুটি 3টে আমি বেলে নিয়েছি। তার থেকে একটি রুটি নিয়ে তার উপরে আমি নারকেলের পুর দিয়ে দিব। তো এখানে আমি যতটা নারকেলের পুর তৈরি করেছি তার থেকে অর্ধেকটা পরিমাণ নারকেলের পুর এভাবে রুটিটার উপরে ছড়িয়ে দিব। তো চারপাশ থেকে সামান্য একটু জায়গা খালি রেখে আমি নারকেলের পুরটাকে ছড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি চারপাশে 1/2 ইঞ্চির মতো জায়গা খালি রেখেছি। এবার উপর থেকে আমি আরও একটি রুটি দিয়ে দিব, দিয়ে হালকা হাতে প্রেস করে এটিকে সেট করে নিচ্ছি। এবার এখানে আমি বাকি যে নারকেলের পুরটা রয়ে গিয়েছে সেটিকে দিয়ে দিব। তো এখানে আমি সম্পূর্ণ নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি ছড়িয়ে নিব। নর্মালি পুলি পিঠা বানানোর জন্য কিন্তু আমরা এরকমই নারকেলের পুর তৈরি করি, আর চালের গুঁড়া দিয়ে এরকম খামির তৈরি করে পুলি পিঠার ডিজাইন করে পিঠাগুলোকে আমরা বানিয়ে নেই। তো এভাবে যদি আপনারা সরাসরি রুটিটা বেলে তার উপরে এভাবে পুরটাকে ছড়িয়ে দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেন, এতে করে আপনাদের সময়টাও কিন্তু অনেক কম লাগবে আর পিঠার টেস্টিও কিন্তু সমান আসবে। তো এখানে আমি নারকেল পুরটাকে ছড়িয়ে তারপরে বাকি রুটিটাকে এভাবে দিয়ে দিব, দিয়ে চারপাশে থেকে কিন্তু খুব ভালোভাবে এটিকে আটকে নিতে হবে। তো এখানে হাতের আঙ্গুল দিয়ে এভাবে চারপাশে হালকাভাবে এভাবে চেপে চেপে এটিকে সেট করে নিচ্ছি, যেন নারকেলের এই পুরটা বেরিয়ে না যায় তার জন্য কিন্তু চারপাশে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটিকে সেট করে নিতে হবে। তো এখানে আমি পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য এরকম একটি স্ট্রেনার বা এরকম একটি স্টিমার নিয়েছি, তার সঙ্গে এখানে নিয়েছি কলা পাতা। তো কলা পাতাটাকে খুব ভালোভাবে এখানে ধুয়ে নেওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছি। তো এখানে কলা পাতাগুলোকে দিয়ে আমি পিঠাটিকে বসিয়ে নিলাম। তার উপরে আমি আরও কিছুটা কলা পাতা এভাবে দিয়ে দিব। এটি পুরোপুরি অপশনাল, আপনারা কিন্তু সরাসরি স্টিমারের মধ্যে পিঠাটি রেখেও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। তো কলা পাতাটা দিলে এখানে কলা পাতার যে একটা গ্রান আছে, ফ্লেভার আছে, সেটি এখানে পিঠার সঙ্গে অ্যাড হবে। পিঠার মধ্য থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে, তার জন্য এখানে কলা পাতাটা এখানে ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি।
এবার পিঠাটিকে আমি ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি। তার উপরে এখানে আমি স্টিমারটাকে বসিয়ে 20 থেকে 25 মিনিটের মতো পিঠাটিকে ভাপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি কলা পাতাটাকে এখান থেকে সরিয়ে নিব। এবার এই পিঠাটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এই পিঠাটিকে আমি একটি প্লেটে নিয়ে নিব। কলা পাতার কালারটাও দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো পিঠাটা থেকে কিন্তু গরম গরম ধোঁয়া উঠছে। শীতের সকালে বা বিকালে এভাবে গরম গরম ধোঁয়া ওঠার পিঠা রেসিপি খেতে কিন্তু বাঙালিরা অনেক বেশি পছন্দ করে। তো এভাবে কিন্তু আপনারা শীতের সকালে বা বিকালে গরম গরম ধোঁয়া ওঠায় পিঠা রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে পিঠাটি গরম গরম থাকা অবস্থাতে আমি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি দুইটা সাইড থেকে আমি কিছু অংশ কেটে নিয়েছি। তো এখানে প্রতিটা পিস যেন সমানভাবে কেটে নেওয়া হয়, তার জন্য এখানে আমি দুইটা সাইডের এই অংশটুকুকে এটা আলাদা করে নিব। একইভাবে অপর সাইডটা তো আমি এখানে কেটে নিব। তো এখানে পিঠাগুলোকে এবার আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। অল্প সময়ে খুব সহজে কিন্তু পুলি পিঠার স্বাদ পাওয়ার জন্য এভাবে আপনারা পিঠার রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি পিঠাটিকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। তো একটি পিঠার পিস তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কতটা স্পষ্ট হয়েছে। খুব সহজে কিন্তু চালের গুঁড়া আর নারকেল দিয়ে এভাবে আপনারা শীতের এই পিঠাটি ট্রাই করতে পারেন। তো এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখানে একটি প্লেটে নিয়ে নিলাম। আশা করছি আমার আজকের এই শীতকালীন মজার দুটি পিঠার রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।